জনি সাহেব আমাকে আজকে ডেকে বলল সে নাকি হেলদি ফুড খাবে, কোনো অয়েলি ফুড সে খাবে না, বাট সে চিকেন খাবে। এখন চিকেন প্লাস হেলদি এটা কিভাবে করব? অনেক চিন্তা ভাবনা করে বের করলাম যে ঠিক আছে, আমি আজকে একটা হেলদি চিকেনের একটা রেসিপি করব। জনি সাহেবের সাথে যারা আপনারা হেলদি ফুড খেতে চান তারা এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন রান্না করে যে কেমন লাগলো। তো আমি এখানে পুরো একটা আস্ত বড় চিকেন নিয়ে নিয়েছি। সেই চিকেনটা ধুয়ে পরিষ্কার করে আমি একটু মুছে নিয়ে এটাকে একটা কাঁটা চামচ দিয়ে পুরো চিকেনটাকে ভালো করে কেচে নিচ্ছি। খুব ভালো করে কেচে নেবেন যাতে মুরগির মধ্যে সব মশলাগুলো ঢুকে যায়। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া। আপনারা যারা ঝাল বেশি খেতে চান তারা ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এবং 2টা লেবুর রস। তারপরে এটাকে দিয়ে আমি আধা ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব। এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। ঘি বা বাটার দুটোই কিন্তু শরীরের জন্য খুব ভালো। তারপর ম্যারিনেট করা চিকেনটাকে আমি এই ঘিয়ের মধ্যে একটু ভেজে নিব যাতে একটা স্মোকি ফ্লেভার আসে আর চিকেনটাও একটু ভাজা হয়ে যায়। এতে করে কি হবে, চিকেনটার যে একটা চিকেনের গন্ধ সেটাও থাকবে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটা স্মোকি ভাইব দিবে। এরপরে আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বাটা। আদা রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ করে। তারপরে দিয়ে দিব উঁচু উঁচু করে টক দই 2 টেবিল চামচ এবং দিয়ে দিব স্বাদমতো লবণ। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ সয়া সস। তারপরে আমি এখানে 3 কাপ গরম পানি দিয়ে দিব। মশলাটাকে একটু ভালো করে নেড়ে নিব। যখন পানিটা বলক চলে আসবে তখন এই চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে চিকেনটাকে উল্টে পাল্টে বয়েল করে নেব। ওদিকে আমার চিকেনটা বয়েল হতে থাক, এইদিকে আমি আরেকটা সসপ্যানে গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটাতে যখন বলক চলে আসবে তখন এতে আমি কিছু ভেজিটেবলস দিয়ে দিব, যেমন ফুলকপি, গাজর, পেঁপে, বরবটি। আপনারা চাইলে আরও আপনাদের পছন্দ মতো সবজি এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। এই সবজিগুলোকে আমি 70 থেকে 80% বয়েল করে নেব যাতে এর মধ্যে একটা ক্রাঞ্চিনেস থেকে যায়। এইভাবে করে উল্টে পাল্টে আমি চিকেনটাকে বয়েল করে নেব। এই রেসিপিটা খেতে এত মজার এবং এত হেলদি যে বলার মতো না, আপনারা এটা রান্না করলেই বুঝতে পারবেন। এখন আমি আরেকটা প্যানে দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি। সেই সাথে 1 চা চামচ করে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিব। একটু নেড়ে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায়, কিন্তু খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়। তারপরে দিয়ে দিব 2টো পেঁয়াজ, ঠিক এইভাবে করে আমি খুলে নিয়েছি। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে আমি সেই যে আমার বয়েল করা ভেজিটেবলসগুলো সেগুলো দিয়ে দেব। একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিব। তারপরে দিয়ে দিব 1 চা চামচ টমেটো কেচাপ। তারপরে এটাকে একদম হাই ফ্লেমে সাতে করে নেব। এই সময় কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে রাখবেন,
চুলার আঁচ যদি কমিয়ে রাখেন তাহলে পানি ছেড়ে দিবে। এদিকে আমার চিকেনটা বয়েল হয়ে গিয়েছে এবং পানিটাও অনেকটা কমে গিয়েছে। এখন আমি এই চিকেনটাকে যেই প্লেটে সার্ভ করব তার মধ্যে তুলে নেব। আর এই যে চিকেনের মশলাটা আছে এর মধ্যে আমি 1/2 চা চামচ ঘি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। তারপর এটাকে আমি নেড়ে নেড়ে একটা সস বানিয়ে নিব। এখানে আমি 1 টেবিল চামচ এবং 1/2 চা চামচ ঘি এখানে ইউজ করেছি। অর্থাৎ এখানে 1.5 চামচ আমি ঘি ইউজ করেছি। ঠিক এইভাবে আমার সসটা বানিয়ে নিলাম। এখন একটা চামচের সাহায্যে এই সসটা চিকেনের উপর আমি দিয়ে দিব, যাতে পুরো চিকেনটা কভার করে ফেলে। এখন চারপাশ দিয়ে সেই যে আমার সাথে ভেজিটেবলস গুলো ছিল সেগুলোকে সাজিয়ে দিব। বাস হয়ে গেল আমার স্টিম চিকেন উইথ বয়েলড ভেজিটেবলস। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।